নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মডার্ন মাস্টার্স এস রাজামৌলি যেই ডকুমেন্টারি সিরিজটা সিনেমাটা মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে, সেটা আমি আজকেই দেখলাম দুপুরবেলা। তা কেমন কি লাগলো এই সিনেমাটি? তো দেখুন, এই ডকুমেন্টারি সিনেমাটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। হ্যাঁ, এবার বলতে পারেন যে খুব নতুনত্ব জিনিসটা খুবই কম দেখানো হয়েছে। পাবলিক ফোরামে যেই সব জিনিসগুলো অ্যাভেলেবেল আছে বেশিরভাগ সেই জিনিসটাকেই ফোকাস করা হয়েছে, এবং তার এই পুরো জার্নিটার মধ্যে মেন যে জিনিসটাকে ফোকাস করা হয়েছে, তার যে কোনো দুটো সিনেমাকেই মেন ফোকাসে রাখা হয়েছে। বাহুবালী এবং ত্রিপিলার, এই দুটো সিনেমাই তার ক্যারিয়ারের গেম চেঞ্জার হিসাবে দাঁড়িয়েছিল, সেই জিনিসটাকেই মেন ফোকাস করা হয়েছে। এবং অনুপমা চোপড়া এখানে মানে প্রেজেন্টার হিসাবে ছিল তার ফিল্ম কোম্পানি যেটা আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনুপমা চোপড়া যে তাকে ওই কোশ্চেনিংগুলো করছে, ইন্টারভিউ করছে, তার যে অতগুলো কোশ্চেন এবং সেগুলো এস রাজামৌলি, তার পরিবার এবং তার সাথে সাথে যারা কাজ করেছে প্রত্যেকে এখানটায় ইন্টারভিউস দিয়েছে। জেমস ক্যামেরন হোক, জো রুসো হোক, কারান জোয়ার হোক, প্রভাস হোক, রানা দাগ্গুবাতি হোক, প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর করে তাদের যে জিনিসটা, যে তারা রাজামৌলিকে কীভাবে দেখে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এখানটায় দেখানো হয়েছে এই ডকুমেন্টারি মুভিটা। আমার কিন্তু এই ডকুমেন্টারি মুভিটা খুবই সুন্দর লেগেছে। এবং প্রত্যেকেই যে যেই জিনিসগুলো এক একজন এক একটা কথা বলছে, যে এবং তার যে ফ্যামিলিটা পুরো পুরো একদম ফ্যামিলি, যে সিনেমার সাথে যুক্ত, কেউ লাইন প্রডিউসার, কেউ কস্টিউম ডিজাইনার, কেউ সেট ডিজাইনার। তাই এই যে নানা রকম মানে সিনেমার নানা রকম ফিল্ডের সাথে যুক্ত, কেউ মিউজিক কম্পোজার, কেউ সিঙ্গার, এরকম টাইপের মানে পুরো ফ্যামিলিটাই মানে সিনেমা বলতে পারেন, যে পুরো ফ্যামিলিটাই সিনেমাকে এতটাই ভালোবাসে। তাই সেই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। যে কিন্তু আমার যেই জিনিসটা খারাপ লেগেছে, যে তার ফ্যামিলিতে এত সিনেমার পার্সন আছে। তার বাবা, আমরা প্রত্যেকেই জানি, কে বি বিজেন্দ্র প্রসাদ, তিনি স্ক্রিন রাইটার, গল্প লেখেন মানে অ্যাজ আ রাইটার হিসাবে। সেই জায়গায় যে তার যে নানা রকম দিকপত্র, এবং যে যেই জিনিসটা, যে তার ফ্যামিলিতে ফিল্ম নিয়ে কতটা কথাবার্তা, সেটা যদি আরেকটু ডিটেলসে যদি এক্সপ্লোর করা হতো না, সেটা কিন্তু খুবই ভালো লাগতো। এবং তার বাবা বলে যে আমাদের ফ্যামিলি হচ্ছে খুবই মানে ভগবানে বিশ্বাসী, আমরা ভগবানে বিশ্বাস করি। কিন্তু আমার ছেলে যে এস রাজামৌলি, সে কিন্তু মানে ভগবানে বিশ্বাসী নয়, সে নাস্তিক। এবং সেই জিনিসটা কিন্তু তার বাবা যা সুন্দর করে বুঝিয়েছে, যে তাদের কিছু একটা প্রিন্সিপালস থাকে, সেই প্রিন্সিপালসটা যদি ফলো করতে পারে, সেই নাস্তিক মানুষকেও আমি ভালোবাসতে পারি। তার বাবা বলে যে আমরা ভগবানে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, যখন রাজামৌলি বলে যে আমার বউয়ের যখন অ্যাক্সিডেন্ট হয়েছে মাগাধিরা টাইমে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার বউ বলছে, মানে রামা রাজামৌলি, তিনি বলে যে তার কোমরের দিক থেকে পুরো প্যারালাইসিস হয়ে গেছে, এবং সে তখন ভগবানকে ডাকবে না কী করবে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সে কিন্তু ভগবানকে তখনও ডাকেনি। সে কী করেছে, সে তখন কিন্তু নানা রকম ডাক্তারদের সাথে কথাবার্তা বলছে, যে কিভাবে কি করা যায়, কি বৃত্তান্ত, তখন কিভাবে কে এসে তাদেরকে রেস্কিউ করবে। অনবরত সে ফোনের মধ্যে ডাক্তারের সাথে, আত্মীয় পরিজনদের সাথে কথা বলে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে ফুটে এসেছে। এবং রাজামৌলির বাবা, তিনি দুইজনে একটা ভালো কথা বলে যে আমার ছেলে হয়তো নাস্তিক হতে পারে, কিন্তু সে কিন্তু নিজের কর্মটাকে ধর্ম হিসাবে মানে। সে কর্মটাকেই নিজের বড় ধর্ম, তার থেকে বড় ধর্ম আর কিছু মনে করে না। এবং রাজামৌলি বলে আমি গল্পের সাথে যা খুশি করতে পারি, আমি গল্পের দাস। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে, যে আমি অ্যাকচুয়ালি যে আর্টটাকে তৈরি করছি, সেই আর্টটার দাস। সেই জিনিসটা খুবই ভালো লেগেছে। এবং ওই যে বাহুবলী ফার্স্ট পার্টটা যখন তামান্না ভাটিয়াকে ওইভাবে দেখানো হচ্ছিল, তখন নানা রকম দিকে কন্ট্রোভার্সি উঠেছে, যে বিশেষ করে মহিলা যারা আছে তারা কন্ট্রোভার্সি করেছিল, একদম মানে একটা সেক্সিস্ট বস্তু হিসাবে তামান্না ভাটিয়াকে প্রেজেন্ট করা হয়েছে। সেটা জাস্টিফিকেশান যেটা দিয়েছিল, আমিও ওটা জাস্টিফিকেশান ভেবেছিলাম, মানে ওটা আমার ইন্টারপ্রিটেশন ছিল। বাট দেখলাম যে হ্যাঁ, রাজামৌলি ওই জিনিসটাও কিন্তু আমার যে কথাটার সাথে ওটা ম্যাচ করে যাচ্ছে, থটের সাথে ম্যাচ করে যাচ্ছে। সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। কিন্তু তার যে সিনেমার মধ্যে বিশেষ করে আগের সিনেমার মধ্যে যে সেক্সিস্ট জিনিসপত্রগুলো থাকতো, মহিলাদেরকে কোমরে গিয়ে চিমটি কাটা, নাভিতে গিয়ে হাত দেওয়া, এই জিনিসপত্রগুলো রাজামৌলির সিনেমা থাকতো, সেগুলো যদি আরেকটু এক্সপ্লোর করে, যদি অনুপমা চোপড়া যদি ওই ব্যাপারে যদি একটু কোশ্চেন করতো, সেগুলো কিন্তু খুবই ভালো লাগতো। এবং তার জীবনের যে বিক্রম কুরু, ছাত্রাপাতি,
তারপর হচ্ছে মারিয়াদা রামান্না, যেটার থেকে আমাদের বাংলায় সোহমের ফান্দে পুরিয়া বগা কান্দের ওই সিনেমাটা হয়েছিল, মারিয়াদা রামান্না। এই যে এই সিনেমাগুলো, এইগুলোর দিকে কিন্তু অতটাও কিন্তু ফোকাস করা হয়নি। তার সিংহাদ্রি সিনেমাটা হালকা করে ছুঁয়ে গেছে, বিশেষ করে বললাম ত্রিপিলার এবং বাহুবলীর দিকে কিন্তু ফোকাস রাখা হয়েছে, কারণ ত্রিপিলারের মাধ্যমে সে একটা ওয়ার্ল্ডে একটা রেকগনাইজেশন পেলো। তার ওই নাটু নাটু গানটা লোকের মধ্যে এতটাই ফেমাস হয়ে গেল, যার জন্য অস্কারও পেয়ে গেল, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়ে গেল। তার থেকেও বড় কথা হচ্ছে যে তার বাহুবলীর দুটো পার্ট, এবার বাহুবলীর দুটো পার্টের সময় যখন প্রডিউসার একদম মানে ভয় পেয়ে গেছিলো যে সিনেমাটা আদৌ বক্স অফিসে চলবে কি চলবে না, কারণ হিন্দি বেল্টে হয়তো সিনেমাটা ভালোভাবে চলছে, কিন্তু তেলেগু বেল্টে সেইভাবে সিনেমা ওয়ার্ক করছে না, মানুষ রিজেক্ট করছে সিনেমাটা, প্রথম উইকে বক্স অফিসে সেইভাবে আসেনি। কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যখন ফ্যামিলি অডিয়েন্স যাওয়া শুরু করলো, তখন সিনেমাটা কোথাও না কোথাও লোকের সাথে কানেক্ট করা শুরু করলো, সিনেমাটা একটা বক্স অফিসে সফলতার মুখ দেখতে পারলো। তারপর সেকেন্ড পার্টের শুটিং শুরু হলো। বাহুবলীর টাইমে 90-95% যে বাজেটটা ছিল সেটা পুরোপুরি সিনেমায় ইউজ করা হয়েছে, এবং অ্যাক্টার্সদের জন্য প্রভাস এই বড় বড় অ্যাক্টার্সদের জন্য আলাদা করে একটা ভালো হোটেল তাদের ফিক্সড করে দেওয়া হয়েছে। এবং রাজামৌলি সে একটা এমন একটা লজে ছিল, সেই লজে মানে থাকার যোগ্য না, পায়খানা বাথরুম ঠিকঠাক করে ভালো না বা পরিষ্কার না, সেই জায়গায় রাজামৌলি ছিল। সেই জিনিসপত্রগুলো প্রভাস যেভাবে বলে, বা এই নাটু নাটু গানটা যে আমরা এতটা সেলিব্রেশন করেছিলাম ওই টাইমটা, অস্কারে গেল, নমিনেশনে অস্কারও জিতলো গানটা, তখন এই নাটু নাটু গানটা যে সেলিব্রেশনের পিছনে যে ঘটনাটা, যে অ্যাক্টার্সদেরও যেরকম সমানভাবে খাটনিটা আছে ওই গানটাতে, যে রামচরণ বলে যে এখন আমার মাসেল পেন হয় যখনই আমি ওই গানটা দেখি, যে মাসেলসরা আমাকে জিজ্ঞেস করে যে ওই গানটা তুমি আর করবে না তো, ওই নাচটা তুমি আর নাচবে না, তো এতটাই পারফেকশন মানে রাজামৌলি চায় যে সে হচ্ছে মানে সিনেমার যেটা স্ক্রিপ্টে আছে সেটাই যেন স্ক্রিনে ফুটে ওঠে, মানে অ্যাকুরেসিটা এতটাই তিনি মেনটেন করতেন, প্রত্যেকটা সিন নিজে অ্যাক্ট করে করে প্রত্যেকটা দেখাতেন যাতে ওই অ্যাকুরেসিটা মেনটেন হয়। সেই জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে এসে আমার ওভারঅল কিন্তু এই ডকুমেন্টারি মুভিটা খুবই সুন্দর লেগেছে। আপনারা যারা দেখেছেন এই সিনেমাটি, এই ডকুমেন্টারি মুভিটি, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, এবং যারা দেখেননি এই সিনেমাটি আমি বলবো যে যার নেটফ্লিক্সে মডার্ন মাস্টার্স এস রাজামৌলি গিয়ে অবশ্যই চেক আউট করুন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে, এন্টারটেইনিংও আছে এই শোটা, ভালো লাগবে। এমন না যে খুব কনভারসেশন হয়ে যাচ্ছে, তা না, নানা রকম দিকপত্রগুলো কিন্তু খুলে আসবে। তা ওভারঅল আমার খুবই ভালো লেগেছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন কী লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।